আজ পর্যন্ত আপনারা গাজরের অনেক মিষ্টি রেসিপি বা পায়েস, হালুয়া, বরফি বানিয়েছেন, কিন্তু এইভাবে গাজরের রসমালাই এটা হয়তো ট্রাই করেননি বন্ধুরা। একদম ইনস্ট্যান্ট রেসিপি, ভীষণ ভীষণ পরিমাণে টেস্টি হয়। এটা একবার বানিয়ে তো দেখুন, সবার ভীষণ পছন্দ হবে। মুখে দিলে একদম মাখনের মতো গলে যায়। এটাতে আপনারা 3 ধরনের মিষ্টির স্বাদ পাবেন। তাহলে আসুন শুরু করি। সবার প্রথমে আমি মিডিয়াম সাইজের 3টে গাজর নিয়েছি, আর গাজরের খোসাটা আমি আগে থেকেই ছাড়িয়ে রেখেছিলাম। এখানে আমি হলুদ গাজর দিয়ে রেসিপিটা করছি, আপনারা চাইলে লাল গাজর দিয়েও করতে পারেন। তো এখন গাজরগুলোকে এইভাবে পাতলা পাতলা টুকরো টুকরো করে কেটে নিতে হবে। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, গাজরগুলো কেটে নিয়ে এখন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই গাজরটাকে পেস্ট করে নিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক কেমন হবে। একেবারে মিহি যেন হয় পেস্টটা, গাজরের কোনো দানা ভাব যেন থেকে না যায়, সেদিকে একটু খেয়াল রাখবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু মিহি হয়েছে। এবার এখান থেকে আমি আলাদা করে 2 থেকে 3 চামচ গাজরের পেস্ট তুলে রাখছি, এটা আমাদের পরে কাজে আসবে। গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চিনি। এখনও কিন্তু গ্যাসের আঁচটা আমি জ্বালাইনি। এবার গাজরের পেস্টটা দিয়ে দেব, আর এর সাথে দিয়ে দেব জাল করা দুধ। এখানে আমি 1.5 বাটি মতো দুধ দিয়ে দিচ্ছি, আর সাথেই দিয়ে দেব 1 বাটি সুজি। এখানে 1 বাটি সুজির জন্য আমি 1.5 বাটি জাল করা দুধ দিয়েছি। এবার গ্যাসের আঁচটাকে জ্বালিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যে বাটি মেপে আমি সুজিটা দিয়েছি সেই বাটির 1.5 বাটি জাল করা দুধ, আর প্রায় 1 বাটি কিন্তু গাজরের পেস্ট ছিল। মিডিয়াম আঁচে গাজরের পেস্টটা রান্না করে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন যে এটা একটা ডো মতো হয়ে যাবে, আর খুব সুন্দর একটা রং ধরে যাবে। এই ডোটা কিন্তু বেশি একটা শক্ত হবে না, একদম সফট টাইপের ডোটা হবে। প্রায় 7 থেকে 8 মিনিট আমি রান্না করে নিয়েছি। এখন ঢাকা চাপা দিয়ে রাখবো গ্যাসের আঁচটা বন্ধ করে। এবার ঢাকনাটা খুলে আমি অন্য একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি, আর প্লেটের মধ্যে নামিয়ে এরকম একটু ছড়িয়ে দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর আমি ডোটা মেখে নেব, আর এই ডোটা কিন্তু একদম নরম নরমই থাকবে। হাতে যদি লেগে যায় তাহলে একটু ঘি মেখে নিতে হবে। তো হাতের মধ্যে 1 চামচ ঘি দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি। আর বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো এই গাজরের ডোটা কতটা পরিমাণে নরম রয়েছে। এখন হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়ে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নেব, আর আমরা ছোট ছোট নাড়ু মতো পাকিয়ে নেব। ভিডিওটা এই পর্যন্ত আমার যে বন্ধুরা দেখতে দেখতে চলে এসেছো তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক করবে। তো সুন্দর একটা নাড়ু আমি তৈরি করে নিয়েছি। আমি সময় বাঁচানোর জন্য অন্য একটা কড়ার মধ্যে দুধটা জাল হতে দিচ্ছি। যতক্ষণ আমি এদিকে গাজরের নাড়ুগুলো তৈরি করব ততক্ষণে দুধটা জাল হয়ে যাবে। তো একে একে সবগুলো নাড়ু আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ এগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। এবার একটা ছিদ্র থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে থালার মধ্যে একে একে প্রত্যেকটা মিষ্টি আমি সাজিয়ে দিচ্ছি। গাজরের এই বলগুলোকে আমরা ভাপিয়ে নেব মোটামুটি 5 থেকে 6 মিনিট। এদিকে আমাদের দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল করা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব গাজরের পেস্ট, যেটা আমরা আগে থেকে তুলে রেখেছিলাম। গাজরের এই পেস্টটা দিলে মালাইটা একদম গাজরের ফ্লেভার চলে আসবে। এবার যে বাটি মেপে আমি সুজি নিয়েছি সেই বাটির হাফ বাটি মতো চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে দেব কিছুটা ড্রাই ফ্রুট। এখানে কাজু আর আমন্ড বাদাম আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। মিষ্টিটা আপনি আপনার পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এদিকে আমাদের দুধটা জাল করা হয়ে যাচ্ছে, আর অন্যদিকে আমরা যে বলগুলো সিদ্ধ হতে দিয়েছিলাম 5 থেকে 6 মিনিটের মধ্যে এটা সিদ্ধ হয়ে গেছে। বলগুলো কিন্তু ঠান্ডা হবার আগে কোনোভাবেই হাত দেবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ঠান্ডা হবার পর আমি তোমাদের একটা বল ভেঙে দেখাচ্ছি। একেবারে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আর এগুলো কতটা পরিমাণে সফট হয়েছে। এদিকে আমাদের মালাইটা একেবারেই রেডি।
সুন্দর একটা ফ্লেভার আনার জন্য আমি এখানে কয়েকটা এলাচ দিয়ে দিচ্ছি। এবার একে একে প্রত্যেকটা গাজরের মিষ্টি আমি মালাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। মিষ্টিগুলো দিয়ে মোটামুটি 5 মিনিট মতো আবারও জাল করে নেব মিডিয়াম আঁচে। এবার গ্যাসের আঁচটাকে লো করে দিয়ে আরও 5 মিনিট রেখে দেব। টোটাল আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। গাজরের এই রসমালাই পরিবেশনের জন্য একেবারে রেডি হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখে বুঝতে পারছো। এটা একেবারে নরম তুলতুলে হয়, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। আমি একটা প্লেটের মধ্যে কিছুটা নামিয়ে দেখাচ্ছি। এটা দেখতে যতটা পরিমাণে লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি মজার। আমি একটা কেটেও দেখাচ্ছি যেটা কতটা পরিমাণে সফট হয়েছে, জুসি হয়েছে। মুখে দেওয়া মাত্রই একেবারে মাখনের মতো গলে যাবে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি রেসিপিটা তোমাদের সকলের পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আমি আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে সুস্থ রেখো।